নজর রাখবো পরবর্তী সংবাদে। বর্তমান সময়ে যখন নারীদের সম্মানের কথা বলা হচ্ছে কিংবা নারীরা যেন কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে সেই বার্তা রাখা হচ্ছে, ঠিক তার অন্যদিকে সমাজের একাংশ ক্ষেত্র থেকে উঠে আসে নারীদের চিৎকার। নারীরা যে আজও লাঞ্ছিত হচ্ছে, আজও অত্যাচারিত হচ্ছে, তারও উদাহরণ কিন্তু আবারও উঠে এলো প্রতাপগড় থেকে। শহর আগরতলার বুকে আবারও একই রকমের ঘটনা, নাবালিকা গৃহবধূকে পুড়িয়ে হত্যা করার চেষ্টা হয়েছে, এমনই অভিযোগ উঠে আসছে প্রতাপগড় থেকে। অবশ্য এই নাবালিকা গৃহবধূকে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টায় স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে নাবালিকা মেয়ের বাবা। অবশ্য যে খবর, 2.5 বছর আগে আগরতলা পূর্ব থানা অন্তর্গত প্রতাপগড় নিউ জুয়েল ক্লাব সংলগ্ন এলাকার এক নাবালিকা মেয়ে ওয়াই কল্যাণপুর থানার অন্তর্গত দাউছড়া এলাকার নন্দ দুলাল দেবনাথের ছেলে বিকাশ দেবনাথের সাথে পালিয়ে বিয়ে করে। বিয়ের কিছুদিন ভালোভাবে কাটলেও তারপর থেকে ওই নাবালিকা গৃহবধূ তার স্বামী বিকাশ দেবনাথ শারীরিক এবং মানসিক ভাবে নির্যাতন শুরু করে সেই নাবালিকার উপর, এবং তার মধ্যে তাদের ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয়। এবং সন্তান জন্মাবার পর থেকে গত বছর ওই নাবালিকা গৃহবধূর সাথে তার স্বামী বিকাশ দেবনাথ ঝগড়া বিবাদ শুরু করে এবং ওই নাবালিকা গৃহবধূর শরীরে আগুন লাগিয়ে প্রাণে মারার চেষ্টা করে। এবং তার স্বামী বিকাশ দেবনাথ তাকে হুমকি দেয় যে যদি পুলিশের কাছে সে দ্বারস্থ হয়, তাহলে স্বামীর কথা যদি স্বীকার করে, তাহলে তাদের ছোট্ট কন্যা সন্তানকেও মেরে ফেলবে। এমনই হুমকি নাকি দিয়েছে স্বামী সেই গৃহবধূকে, সেই অভিযোগ রয়েছে। কি বক্তব্য উঠে আসছে শুনুন। আসলাম এবার মায়ে তো ভয়ে কিছু কোন এবার আইসে পরে দেখো জামাই আগুন লাগাই দিছে। আমরা সামনে ওই জামাই তারে মারতে গেছে, তখন তারে আমরা কিছু কইছি না, এটা করুন। জামাইয়ের নাম কি? জামাইয়ের নাম বিকাশ দেবনাথ। কোন জায়গাতে তারা বাড়ি? কল্যাণপুর দাউছড়া। তো মানে কবে আগুন লাগাইছিল? এক দু বছর আগে। 1 বছর আগে। তো আপনারা পুলিশে জানাইছেন? পুলিশের তো জানাইছি না, কিতা করুন, মেয়ের হলে তো যাওয়া সম্ভব না। তো আজকে জানাইছেন কেন? পাঁচটা জানাবো হয়তো ইয়ে করে ফাটামো। আচ্ছা, আজকে মামলা করতেছেন? আচ্ছা, মামলা করুন। এই আপনার মেয়ের ওখানে বয়সটা কত? ওই তো 17 চলতেছে, 17 বছর। বিয়ে কি কম বয়স হয়েছিল? হ্যাঁ, তারা দুজনের দিকে আগে আছে, আবার আমরা সামাজিকভাবে বিয়া দেওয়া দিয়েছি। তো আপনার মেয়ের কোনো বাচ্চা টাচ্চা আছে? আছে, একজন মেয়ে আছে। আচ্ছা, তো মানে কি চাইতেছেন এখন বিষয়টা নিয়ে? আমি হেয়ার সাহেব শাস্তি চাই, ফাঁসি অর্ডার চাই। আর এই আপনার মেয়ের যে অবস্থা, মেয়ের অনেকে দেখুন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করবো, মানে আমরা মেয়ের যেমন চিকিৎসা যেমন খরচাপাতি চলা, আমরা গরিব পান কোনো কিছু প্রার্থনা করে যে সাহায্য হয় চাইতেছে। আপনি কি কাজ করেন? আমি যে মজাটা পাই দিই। আপনার বাড়ি কোন জায়গাতে? মতামত আপনার দিবস। আপনার মেয়ের যে এই যে 1 বছর কি কোনো চিকিৎসা করছেন না? না, অনেক টাকা লেখা করতে পারছি না। আগে যে টাকা ছিল তো না, জিবি বাড়ি দৌড়াদৌড়ি করছি, আবুজার দুধ তারপরে জল সব আমি মুখর দিয়ে গেছে, এক পর্যন্ত খাইছে না। 1 মাস 20 দিন আমার খাইছে, ঘুমাইছে, কাজ করছে, করে ওটা বুনে ভাই টাকা জমাইছে। বলে কবে তো বাইক হিসেবে তো কাম নাই। আপনারা শুনলেন নাবালিকা মেয়ের বাবার বক্তব্য। এবং অবশেষে রবিবার দুপুরে নাবালিকা মেয়েটির বাবা অভিযুক্ত বিকাশ দেবনাথের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ এনে আগরতলা থেকে অনলাইনের মাধ্যমে মামলা দায়ের করে এবং এই মামলার প্রতিনিধি জেলার পুলিশ সুপার সহ রাজ্য পুলিশের আইজিপি এর কাছে পাঠানো হয়েছে। এবং রবিবার দুপুর নাগাদই অগ্নিদগ্ধা নাবালিকা গৃহবধূ এবং তার বাবা সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হয়ে গোটা ঘটনাটি বিস্তারিতভাবে তুলে ধরতে গিয়ে অভিযুক্ত বিকাশ দেবনাথের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ মুখ্যমন্ত্রীর কাছে নাবালিকা গৃহবধূটির চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আর্জি জানিয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।